আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেশ দেশান্তর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে কেএস দেওয়ান ব্লগে স্বাগতম। তো আজকে ইফতারি বানাবো না, আজকে আমি অতি সাধারণ এক খাবার রান্না করব। ডাল বসিয়ে দিয়েছি। বাইরেও দেখেন খুব রোদ হয়েছে, কিন্তু বিকালবেলা পরিবেশটা ঠান্ডায়, রাস্তায় মানুষজন খুব কম। একটু পরে এই রাস্তায় কিন্তু প্রচণ্ড মানুষ জমে যাবে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, সামনের বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি। আজকে আমি ভাজি ডাল এগুলো করব। আজকে কী ভাজি করব হচ্ছে করলা ভাজি, পটল ভাজি, আলু ভাজি করব, সাথে মাছ ভাজা আছে, আর হচ্ছে ডাল। আজকে একদম সাধারণ খাবার, আর খাবো না ইফতার, এখন খাবো সাধারণ খাবার। তো ইফতারে ভাজা পোড়া খেতে খেতে অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাইতেছে। তো সেই জন্য চিন্তা করলাম আজকে ডাল ভাত রান্না করি, খেতেও ভালো লাগবে, শরীরও ভালো থাকবে। তো সেজন্য ডালটা আগে বসিয়ে দিলাম। তো এখন অন্য কাজগুলো করে আসি, কাটাকুটিগুলো অন্য কাজগুলো করি। তো দেখতে থাকুন, সাথে থাকুন। যে ডালটা বলক চলে আসছে, এখন আমি ডালে লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সামান্য পরিমাণের হলুদ, সাথে দিয়ে দিব হচ্ছে আনাম একটা টমেটো কেটে নেওয়া। টমেটো দিয়ে ডালটা কিন্তু খুব ভালো লাগে। আর এই যে 2 ফালি কাঁচামরিচ দিয়ে দেবো। এখন ডালটা জাল হতে থাকবে এগুলোর সাথে। আমার হয়ে গেছে। এখন আমি এই দেখেন ফ্রোজেন করা এই ধনিয়া পাতাটা দিয়ে দেবো ডালের উপরে। তো একদম সবুজ সবুজ আছে ফ্রোজেন করে রাখা সত্ত্বেও। তো এখন আমি ডালটা নামিয়ে ডালটা বাগার দিয়ে দেবো। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এখন ডালটা বাগার দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডালে দিয়ে দেবো। তো এই যে আমার একদম পাতলা করে ডাল রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটা একটু বলক চলে আসলে নামিয়ে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। আমি এই যে করলা ভাজি করে নেবো। এই করলা ভাজিতে কুচি কুচি করে আলু কেটে দিয়েছি, পেঁয়াজ মরিচ একসাথে কেটে দিয়েছি। এখন শুধু লবণ দিয়ে করলা ভাজিটা করে নেব। তেলটা একটু বেশি দিয়েছি, আমি ভাজা ভাজা করবো না, সবুজ সবুজ করে ভেজে নেবো। লবণটা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। তো এই করলা ভাজিতেও আমি ধনিয়া পাতা দিয়ে দেবো কিছু। তো ধনিয়া পাতা স্পেশাল রান্না আজকে সব কিছুতেই ধনিয়া পাতা দিতেছি। করলা ভাজিতে অবশ্যই ধনিয়া পাতাটা দিলে গ্রানটা অনেক সুন্দর আছে, খেতেও খুব ভালো লাগে ভাতের সাথে মাখিয়ে। সেজন্য ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো করলা ভাজি প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন এখানে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজি করার জন্য। তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল লাগবে, তেল দিয়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি একবার একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটোটাও দিয়ে দেবো, টমেটো আর হচ্ছে একসাথে আলুটাও দিয়ে দেবো। এখন আমি আলুটা নাড়াচাড়া দিয়ে দেবো। মাঝে মাঝে সাধারণ খাবার খেতে কিন্তু খুবই দারুণ লাগে, আমার কাছেও ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। প্রতিদিন কিন্তু বেশি তেল মশলা খাবার কিন্তু খেতে এত একটা ইচ্ছে করে না। মাঝে মাঝে হালকা তেল মশলা ছাড়া একদম সাধারণ খাবার খেতে খুবই ভালো লাগে। আজকে আমি সেই রকমই সাধারণ খাবার রান্না করার চেষ্টা করতেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলু ভাজিটা। ওখানে আমার আলু ভাজিটা হচ্ছে। এখানে আমি মাছটা ধুয়ে নিয়েছি, মাছে এখন মশলাটা দিয়ে দেবো। প্রথমে 1 চামচ গুঁড়া মরিচ দিলাম, 1 চামচ হলুদ, আর হচ্ছে 1 চামচ লবণ দিয়ে মাছটা ভেজে নেব। সেজন্য আমি এখন ম্যারিনেট করে রাখছি। তো এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব মাছটা। আমার আলু হয়ে গেলে, আলু ভাজা হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা ভেজে নেব আগে, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আজকে ভাজা মাছই রাখবো, মাছ আর রান্না করবো না।
মাছটা আমি ভাজাই খাবো, আজকে সব ভাজা। তো মাছটা মাখানো হয়ে গেছে। তো আমার আলু ভাজির কী অবস্থা, চলেন নাড়াচাড়া দিয়ে দেখি একটু। টমেটোগুলো দেশি টমেটো তো দেখেন একদম আলুর সাথে গলে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু টকটক একটা ভাব বের হবে। আলু ভাজি খেতে কিন্তু এর জন্য দারুণ হবে। আলু ভাজিতে একটু টকটক টমেটোর টকটা থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আরেকবার নাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। আমার আলু ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি আলু ভাজিটা নামিয়ে নেবো। একটু আঠালো আঠালো আছে, আলু ভাজিটা এখন নামিয়ে নেবো। খুব সুন্দরভাবে হয়ে গেছে আলু ভাজিটা। এই তো আমার আলু ভাজিটা হয়ে গেছে। আলু ভাজিতে একদম ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম, এখন ওপর দিয়ে দিচ্ছি, সমস্যা হবে না। তো ফ্রোজেন যেহেতু ধনিয়া পাতা কোনো সমস্যা হবে না। তো ধনিয়া পাতাটা দিয়ে রেখে দিলাম। পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দেবো। তো এইখানে তেল গরম না হলে মাছ দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এই তেলটা আগে আমার গরম করতে হবে সুন্দর করে। তেলটা একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি চারদিকটাতে একসাথে তেল তেলে হয়ে যায়। তো আমার কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কোনো কথা বলতে এবার থেকে কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে, ভালো হয়েছে। এখন এই মাছ একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ আমার মতো ভুল করবেন না, চুলায় কোনো কিছু দিয়ে কিন্তু কোথাও যাবেন না। আমার যেহেতু ছোটো বাচ্চারা, ওদের একটু পরে যাওয়া লাগে, তাই এই সমস্যা। এখন আমার ঠিক হয়ে গেছে, দেখেন ধোয়া চলে গেছে। তো মাছটা এখন আমি সুন্দর করে ভেজে নেবো। পাশে আমার ভাজা হয়ে গেছে, আরেকটা তেলতে দিয়েছি। তো দেখেন সেরকম হচ্ছে একটা, আরেকটা থেকে সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। তো এই যে তারপরে মাছ ভেঙে গেছে, তেলাপিয়া মাছ এমনিতে নরম মাছ। এই মাছ কিন্তু অতি তাড়াতাড়ি ভেঙে যায়, তাই আজকে সাবধানে করতে হয়। তো আমার মাছটা ভাজা হয়ে গেলে মাছটা উঠিয়ে নেবো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো উঠিয়ে নেবো সুন্দর করে। একটা মাছ আমার ভেঙে গেছে, তো সেই মাছটা এভাবেই আমি ভেজে নেবো। তো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলো ভেজে নেবো। সবগুলো পটল একটু ভেজে দেবো তেলে। তো আমার এই সাধারণ রেসিপিগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজি, করলা ভাজি, পটল ভাজি, মাছ ভাজি। তো কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ইফতারের টাইমও হয়ে যাচ্ছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।